হ্যাঁ দাদা, কেমন তো দাদা, কি খবর? আবারও চলে আসলাম ওই কালকের ইঞ্জিন নিয়ে। কাল যেটা বেঁধেছিলাম দেখতেই পাচ্ছেন অলরেডি অলরেডি যে ওটা ইঞ্জিন আছে। এখানে লাইনারটা বলেছিলাম পুরাতন দিব, এখানে নতুন পিস্টন রাখা আছে, পিস্টনটা নতুন দিব। রিং দিব, নতুন রিং রাখা আছে, গ্যাস কিট, লাইনারের প্যাকিং, গাজান পিন, লক, এগুলো নতুন দেবো। আর এগুলো পার্টস অলরেডি ওয়াশ করা আছে। আর হেডের ভিডিও অলরেডি দিব, বানানো আছে। হেড কিভাবে ফিটিং করবেন, কিভাবে ধুবেন, কিভাবে মুছবেন, সব অলরেডি করাই আছে। তো এখন কোথায় যাব? এখন আসবো শুধু পিস্টন রিন সেটিংয়ে। পিস্টন রিন সেটিং করে পিস্টন লাগিয়ে তারপর লাইনার লাগাবো। তো আপনারা ভিডিওটাকে এতটা শেয়ার করো যেন সকলের কাছে যেন পৌঁছে যায়, আর সকল যেন দেখে কিছু একটা শিখতে পারে। এটাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো। ইউটিউব যারা অ্যাকচুয়ালি মানে যাদের যাদের চ্যানেল বড় করছেন, ওরাকে অনুরোধ থাকলো যে আমার এই চ্যানেলটাকে জেনে তাড়াতাড়ি বড় করুক। দেখতেই পাচ্ছেন এখানে 5টা রিং আছে। এটা নেট রিংয়ের একটা নিচে লাগবে, আর এটা হলো নেট রিং, আর এটা হলো নেট রিংয়ের নিচে লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা টপ 2, আর এখানে আমার হাতে যেটা আছে টপ 1। এই যে দেখেন টপ 1। এবার পিস্টন দেখাবার চেষ্টা অবশ্যই করছি। আমার হাতে অলরেডি গাজান পিন, দুটো লক আছে, তারপরে আছে পিস্টন। রিন সেটিং করবো এখন, আপাতত দেখতেই পাবেন। এই সাইডটা উপরে থাকবে, এদিকে একটা লক পরাতে হবে। লকটা এভাবে ধরে নেবেন আগে হাতে, হাতে ধরার পর মাতুল দিয়ে হালকাভাবে চাপ দিতে হবে। বাস, অলরেডি বসে গেল। এই সাইডে লাস্টে লাগাবো। এখন রিন সেট করব, ভিডিওতে জুড়ে থাকেন। এটা ডাবলু থাকবে, ডাবলু বাবলু ডাবলু যেটা রাখতে পারেন এভাবে পরিয়ে দিবেন। নেট রিংয়ের যেটা পাতলা রিং আছে, একটা নিচে হবে একটা ওপরে হবে। দেখলেন কিভাবে পরাচ্ছি, এভাবে আপনারা পরাবের চেষ্টা করবেন। অলরেডি এটা হয়ে গেল, এটা যাবে ওপরে। অবশ্য ভালো করে দেখবেন, ভিডিওটাকে উপরে ঠেলবেন না, পুরোটা দেখবেন, তবে কিছু একটা বুঝতে পারবেন, না তো সব ফেক হয়ে যাবে, কোনো লাভ হবে না। অলরেডি 3টা রিং পরানো হয়ে গেল, শুধু টপ 2 টপ 1 পরাবো, বাস কমপ্লিট হয়ে যাবে অলরেডি। এখন আপাতত কমপ্লিট, নেট রিং আর দুটো রিং, তিনটাই কমপ্লিট হয়ে গেল। এখন দিব কি, টপ 2 দিব প্রথমে, তারপরে টপ 1 দেব ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে লেখার দিক কিন্তু ওপরে রাখতে হবে, না তো ফের হবে না, তখন ওটা রিং ভুল হয়ে যাবে। মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা বড় হলো, দেখতে ভালো, হ্যাঁ দেখতে প্রচুর ভালো। এবার কি আসবে, টপ চলে আসবে এখানে আমাদের ওপরেই। দেখাবার চেষ্টা করছি, এই যে হাতের করে লেখা আছে, এখানে এভাবে ধরবেন, খুব সহজই কিন্তু আরামসে পড়ে যাবে, কোনো ঝামেলাই নেই। তো দেখতে পাচ্ছেন রিং পরা সব কমপ্লিট, শুধু এখানে মোবিল দিব, ফিটিং করব, তারপর আবার দেখাচ্ছি। একটার মার্ক এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো ভিডিওতে জোরে থাকেন, গাজান পিন ভরবো, মোবিল দেবো, দেখাচ্ছি। ভালো থাকেন, চেষ্টা করবেন এভাবে মোবিল দিবেন। দেখতে পাচ্ছেন
কীভাবে আমি মোবিল দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন, যে সুন্দরভাবে মোবিল চারদিক ভালোভাবে পরিয়ে নেবেন। আপনাদের জন্য এতটা মেহনত করছি, আপনাদের কাছে সব এই ভিডিওর মাধ্যমে আপনি একটা ইঞ্জিল বানতে পারবেন। তো ভিডিওটাকে এতটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, যেন সকলের কাছে যেন পৌঁছে যায়। কেননা আপনার দেখে আমি শিখি আর আমার দেখে আপনি শিখেন, এটা অবশ্যই এটাই সিস্টেম। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। আমার কথাগুলো কিন্তু ধ্যান দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আছে আমার হাতে গাজান পিনটা মোবিল দিয়ে ভরবো, অবশ্যই দেখতেই পাবেন আপনারা যে কিভাবে ভরবেন। একটু করে মোবিল অল্প অল্প করে দিয়ে দিবেন, দিয়ে লুবলিটিংটা ভালো হবে। কেন যে ভিতরে খেলবে, তো এই যে জামটা যাচ্ছে 2-4 বার এভাবে খেলাবেন। তাও যদি জাম যায় তো 2-4 বার এভাবে খেলিয়ে আপনি ফ্রি করবেন। ফ্রি হয়ে গেলেই আপনি ভরে দেবেন। সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম, এখন আরামসে খেলছে। অল্প একটু মোবিল দিয়ে দিবেন, কমপ্লিট হয়ে গেল। এবার ওখানে পড়াবো। অল্প করে ক্যারিংয়ে ছিদ্রগুলোতে মোবিল দিয়ে দিবেন। কেন যখন গাজান পিন ভরবো, এখানে অলরেডি মোবিল দিয়ে দিয়েছি, তো এভাবে দিয়ে দিবেন। কেন যে ক্যারিংটা একটু ফিড়ি জেনে খেলে। এখানে রড ভরবে, তো ডাইরেক্ট রডটা খুলেছে। এখানে ডাউল ভরা আছে, একটা ডাউল এখানে লাগবে। এই 3টা ডাউল লাগবে এখানে। এখানে একটা ডাউল, এখানে একটা ডাউল, তারপর ওকে এই সাইড। তারপর লাগবে প্যাকিংটাতে অল্প গিরিজ দিয়ে দেবো। গিরিজ দেওয়ার পর লাগাবো। তো এভাবে আপনারাও গিরিজ পরিয়ে নেবেন। পরার পর কিন্তু এখানে এভাবে লাগবে। তা একটু একাই আসি, অসুবিধা হবে। টাইমিং চেনটা আমি এভাবে ভরে দিচ্ছি, ভরে তারপরে দেখাচ্ছি। তো অলরেডি প্যাকিং পরানো হয়ে গেছে, টাইমিং চেনও ভরে দিয়েছি। এখন শুধু পিস্টন লাগাবো। পিস্টনটা এভাবে ভরবা, ভরার পর লক টক লাগিয়ে দেখাচ্ছি। পিস্টনও পরা হয়ে গেছে, শুধু এখানে লক লাগাতে বাকি আছে। লকটা লাগাচ্ছি, অবশ্যই নিচে লক রাখা আছে। এই লকটা এখানে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তারপর লাইনার পরাবো, লাইনারটাও দেখাবো। হ্যাঁ, অলরেডি লক আমার হাতে আছে। লকটা কিভাবে পরাবেন, এখানে একটু চেষ্টা করবেন যে এখানে কাপড় দেওয়ার, না তো লকটা ছুটে পড়ে গেলে কিন্তু ফের আবার ইঞ্জিন খুলতে হতে পারে। তো যার যেটা ক্যাপাসিটি, কারো অসুবিধা হয় কারো হয় না। আমার যেরকম হয় না, আমি ভরে দিতে পারবো, অসুবিধা নাই। আমার লক অলরেডি ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধা হয়নি। তো আপনারা চেষ্টা করবেন এই 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 জায়গাটাতে কাপড় দিবেন। অত ঝুঁকেছে না মোবাইলটা, উনি করে ঝুঁকে তো কাজই হবে। নাটক করতেছি, তো অলরেডি হয়ে গেছে। লাইনার পরাবো, দেখাচ্ছি। অল্প করে মোবিল ভিতরে দিয়ে নেবেন, দেওয়ার পর এভাবে ঘুরিয়ে দিবেন। ঘোরার পর কি করবেন, সবই রেডি আছে। তারপর লাইনারটা ঢোকাবার চেষ্টা করবেন, আস্তে আস্তে চেষ্টা করতে থাকবেন, কাজ হবে। বল, কাজ চলছে, কথাও চলছে। আপনারা ফের ভাববেন না যে কথা কেন লক করে থেকে গেল। কাট অলরেডি ঢুকে গেছে, হালকা করে চাপ দিলে চলে যাবে। তো এখন টাইমিং চেনটা মানে পরাবো, তারপর দেখাচ্ছি। এইভাবে একটা দড়ি পরিয়ে নেবেন, এখানে একটু বেঁধে দিবেন। বাঁধার পর এভাবে একটা গিট হয়ে গেল, এটা দিয়ে টেনে নেবেন। টানার পর এখানে লোক ভরে দেবেন। ভিডিওটাকে সেন্টারে করে থাক, আস্তে আস্তে করে ফেলে দেবেন। এটা সাকসেস হয়ে গেল। ওপরটা দেখা, ওপরে এভাবে মোবিল আসবে। চেন যতই পড়ে যায় কোনো যায় আসে না। একটু ভালো করে মুছে নেবেন এগুলো। তো অলরেডি বসানো হয়ে গেছে, মুছা টুসা হয়ে গেছে। এবার কি করব, এই গ্যাস কিটটা দিব। এই গ্যাস কিটটা দেওয়ার পর এখানে কিন্তু একটা ডাউল অলরেডি আছেই, আর এখানে একটা দেবো ডাউল। তারপরে গ্যাস কিট দেব। অলরেডি একটা ডাউল আছে এখানে, আর একটা লাগবে আমার হাতে আছে এখানে। এভাবে একটু চাপ দিবেন, বসে যাবে। অলরেডি আমি গ্যাস কিটে গিরিচ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস কিটটা এভাবে ভরে দিবেন। একটা নাট কিন্তু বলেছি সেট খুলেছে, ওই নাটটা লাগাবো।
তো গ্যাস কিটটা ভরা ভুল হলো, আগে প্যাড ভরতে হবে। এই যে প্যাডটা ভরার পর গ্যাস কিট ভরবেন। তো অলরেডি প্যাড আমি ভরে নিয়েছি আর গ্যাস কিটও লাগিয়ে নিয়েছি। এটা এবার হেড ভরবো, হেড সেটিং করবো এখন বর্তমানে। আপনারাও হেড এভাবে প্যাড ভরে নেবেন লম্বা করে, আর এইভাবে বয়ে চেষ্টা করবেন, দিয়ে লাগিয়ে নেবেন, লাগার পরে হেড ঢুকাবেন। তো আমি অলরেডি নাট লাগিয়ে নিয়েছি, শুধু টাইট করব। এটা এভাবে খেলবে। তো ফাইনালি আমি হেড টাইট করে দিলাম, বেশি টাইট দেওয়ার দরকার নাই, কমপ্লিট। তো ফাইনালি এভাবে যে রশ্মিটা বেঁধেছিলাম ওই রশ্মিটা এভাবে পেঙ্কট করে নেবেন। লাওয়ার পর এভাবে এখানে নিচে দেখো, এখানে ভরে দিবেন। ভরার পর চারোটায় রড মিলাবেন ঠিক আছে কি নাই, দিয়ে আস্তে আস্তে ওকে হলো, এটা সেটে গেল। ভিডিও করনে বেলা একটু ঠিক হচ্ছে না, কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এটা সেটে গেল, তারপর হেডের নাটগুলো টাইট করছি, তারপর দেখাচ্ছি। চারটা নাট আছে আমার হাতে। এখানে একটা লাগবে, ওখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। চারটা নাট লাগবে, লাগিয়ে দিচ্ছি। তো একটা হয়ে গেল লাগানো, এখানে একটা লাগবে, এখানেও কমপ্লিটের মধ্যেই হয়ে গেল। তারপরে দুটো লাগবে ওপরে, এগুলা সব লাস্টে টাইট দিবেন, আগে হেডে টাইট দিতে হবে। শুধু এগুলা লাগিয়ে দিলাম, এটা 4 নম্বর লেগে গেল। থাম। এই রডটা সেট খুলেছিল, এখানে কিন্তু ওয়াশারটা তামা লাগবে, এভাবে ভরে দিবেন। আর এই ছিদ্রতে লাগবে, এটা প্রথমে লাগিয়ে দিলাম। এই তিনটে এবার ওয়াশার দিতে হবে। আমার কাছে আছে এখানে 3টা নাট, 3টা ওয়াশার। তো যেটা নতুনের মতন লাগছে এখানে দিবেন একটা, আর আরেকটা নতুনের মতন লাগছে একটা এখানে দিবেন। আর যেটা একটু পুরাতনের মতন লাগছে এটা বাইরে থাকবে। আর নাটও একটা পুরাতনের মতন আছে, এটাও বাইরে থাকবে। আর এই দুটো থাকবে এখানে। আমার হাতে আছে রেসার, আগে একটা ভরে দিবেন, তারপরে এটা ভরে দিবেন টাইট। চারোটায় হাত টাইট দিবেন। চারোটায় হাত টাইটের পর তারপরে রেঞ্চে টাইট দিবেন। ফাইনালি টাইট দিচ্ছি। চারোটায় একরকমভাবে টাইট দিবেন, কেননা কোনো লোকসান যেন না পৌঁছে। অলরেডি টাইট ছাড় না ইঞ্জিন। তো চারোটা নাট পরানো হয়ে গেছে, আশা করি ফাইনালি টাইট হয়ে গেল। আর ওপর কাটটা এভাবে দিবা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন পুরোটা রেডি। এবার ক্যাম্প সব ভিড়াবো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে মোবিল এটা ব্যারিংয়ে দিয়ে দিবেন, তো ঘুরিয়ে দিবেন অল্প। আর এটাতে একটু অল্প ব্যারিংয়ে মোবিল দিয়ে দিবেন, দুটোকে ঘোরাঘুরি করে দিবেন। সম্পূর্ণ রেডি, তারপরে ওখানে চলে যাবেন। আসেন, বন্ধ কর, চলো। তো অলরেডি এভাবে চেন হাতে ধরে নেবেন, একটু মোলটা নিচে হালকা এভাবে ভরে দেবেন। এভাবে ভরার পর চেষ্টা করবেন যে ঠিক আছে কিনা। বুঝলে ধনাবে কিছু বুঝিস? তো দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। এটা একটা মার্কিন, এভাবে একটা ব্লেড দিয়ে দেখে নেবেন যে মার্কিনটা ঠিক মিললো কিনা। আমার ক্যাম্প সব পরানো কমপ্লিট। এভাবে আপনারাও পড়ার চেষ্টা করবেন। এই যে মার্কিন, এই মার্কিনটা যেন কোনো কারণে আউট না হয়। এদিকে লাই, এখানে টি কিন্তু লেখা আছে, ভালো করে দেখার চেষ্টা করেন। টি লেখা আছে, টি ওপরে থাকবে, টি মানে টপ। ফাইনালি এখন এখানে একটা চাঁদ লাগবে, এটা চাঁদ আসার বলি। তো এখানে লাগবে, তো এখানে কি করবেন, অল্প একটু কাপড় ভরে দিবেন, তো ভিতরে চলে যাবে। তো দেখাচ্ছি কিভাবে কাপড় ভরবেন। অলরেডি খুবই সহজ, এভাবে আপনি কাপড় ভরে দিবেন। আর এভাবে চাঁদটাকে গ্যাপিংয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন। কমপ্লিটের মধ্যে করে দিচ্ছি। হ্যাঁ, দেখা দুনো সাইডে দেখা টপলে এই এখানে চানটা চলে এলো, কাপড়টা এভাবে টেনে নেবেন। তো অলরেডি আঠা লাগিয়ে তারপরে দেখাচ্ছি। তো ফাইনালি আঠা লাগা আমার কমপ্লিট। এবার
এটা তো অল্প আঠা দিয়ে দিলাম, এখানে একটা গ্রুপ করা আছে, গ্রুপের সিস্টেম আপনারা কি করবেন এভাবে কিন্তু চেষ্টা করতে গেলে সব হবে। এই বসিয়ে দিলেন তো অল্প মানে বসার পরে একটু চাপ দিয়ে দিলেন তো অল্প এখানে আঠা দিয়ে দেবো, দিয়ে তারপর টুপি ভিড়াচ্ছি, দেখাচ্ছি কীভাবে ভিড়াবেন। তো ফাইনালি আমার এখানে রেডি। তো দুটো ডাউল, একটা এখানে লাগবে একটা এখানে লাগবে। তো এখানে কিন্তু ডাউল অলরেডি আছে, আমি বের করলাম না, অলরেডি ঢুকিয়ে দেবো, দেখতে পাবেন। এভাবে এভাবে দু হাতে এক হাতে ধরবেন আর সিস্টেমটা এভাবে হালকা পুশ করতে হবে, কমপ্লিট। এবার নাটগুলো লাগিয়ে আবার আসছি তো ফাইনালি 3 কোয়ালিটির নাট আছে এখানে, 4টা লাগবে কিন্তু সব মিডিলে, তারপরে একটা বড়ো চলে আসবে এখানে, তারপরে আর একটা বড়ো চলে যাবে এই কোণাতে, বাদ বাকি এই ছিদ্রগুলোতে লাগিয়ে নেবেন যেভাবে আমি লাগালাম। বাস। তো ফাইনালি আমি ফাইনাল টাইট দিছি, খুব একটা বেহিসাব টাইট দিবেন না, 10 নম্বর নাট তো 10 নম্বরের মতন মানে 10 নম্বরভাবে টাইট দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টাইট দিচ্ছি। চেষ্টা করবেন যেন কাজটা সব সময় যেন ভালো হয়, আর লেট হোক কিংবা ভিডিওটা বড় হোক তো ভিডিওটাকে এতটা শেয়ার করো দাদা যেন মনের মতন হয়ে যায়। তো অলরেডি কমপ্লিট, বন্ধ কর। তো ফাইনালি যেগুলো আঠা আছে অলরেডি এভাবে একটু মুছে নিবা, যে বেশি লাগা থাকলে কোনো লাভ নাই, বাইরে আঠা দিয়ে কোনো লাভ নাই, শুধু টিভিএসের এই টুপিতে আঠা লাগে আর কোথাও লাগে না। চারোর সাইড কিন্তু মুছে দিবেন আর সব রেডি করে ট্যাপেটি মিলিয়ে আবার দেখাচ্ছি। তো এই ধরনের একটা প্যাকিং আসবে, এটা হলো অ্যাডজাস্টার মানে যাকে বলে টেনশনার, অল্প একটু গিরিজ এভাবে চারো সাইডে লাগার পরে এভাবে প্যাকিংটা ভরে দিবেন, তো অলরেডি গিরিজটাতে সেঁটে যাবে। এবার অ্যাডজাস্টার কীভাবে লাগাবেন এইভাবে ভরে দিলেন, তারপরে দুটো নাট আসবে, দুটো নাট এভাবে দু সাইডে লাগবে, দেখতে পাচ্ছেন। টাইট করার সময় দেখাচ্ছি। ফাইনালি আমার টাইট হোনে বালা আছে আর হয়ে গেল, শুধু রেঞ্জ দিয়ে টাইট দিব, দেখতে পাচ্ছেন কীভাবে টাইট দিবেন, এতটুকু টাইট দিলেই যথেষ্ট, বেশি দিতে হবে না। বাস। ফাইনালি অ্যাডজাস্টারকে টাইট করার জন্য একটা ওয়াশার আছে, ওয়াশার লাগবে, তারপরে একটা স্প্রিং আছে, স্প্রিং লাগবে, তারপরে এভাবে ভরবেন, তারপরে এখানে টাইট করে দিবেন। 10 নম্বর নাট আছে, টাইট করে দিলে ফাইনালি এখন টাইট দিব, এটা কমপ্লিট। তো ফাইনালি আমার লকার মিলা হয়ে গেল, কততে মিলালাম আপনাদেরকে দেখাবার চেষ্টাই করব। তো অলরেডি হয়ে গেল, শুধু ক্যাপ লাগাবো। তো ফাইনালি এটা হলো কার্বোটার সাইড 0.5 mm আর এটা হলো 4 mm আর ওপরে আছে 1.5 mm। এই দুটাতে মিলাবার চেষ্টা করবেন, সব থেকে ভালো থাকবে, ভালো হবে। তো অলরেডি আজকেও রাত হয়ে গেল, কিছু করার নাই, অন্য কাজ ছিল, যেরকম এটা গাড়ি একটা কাজ ছিল আর অলরেডি এটারও একটা অল্প কাজ ছিল, তো অলরেডি রাত হয়ে গেল। আর এটার একটু অল্প কাজ ছিল আর কালকের গাড়িটা এটা ফাইনালি কমপ্লিট। তো ভিডিওটাকে এতটা শেয়ার করো যেন সকলের কাছে যেন পৌঁছে যায়। আর কেন এটা কথা বলছি যে কেউ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে তাকে যেন উদ্ধার করতে পারি। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।